বাংলাদেশের মানুষকে খুব সহজেই বোকা বানানো যায়। কন্টেন্ট ক্রিয়েটর, লো বাজেটের কারিনা কাপুর, তার নাম কারিনা কাইসার, তার মৃত্যু নিয়ে দেশবাসীকে যেভাবে ঘুল খাওয়ানো হচ্ছে, যেভাবে আলোড়ন সৃষ্টি করা হচ্ছে, মনে হচ্ছে সে না জানে বিরাট কিছু, না জানে কি মহান ব্যক্তি হয়ে গেছে। সে কে? এরকম কারিনা কাপুর প্রতিদিন বাংলাদেশে মারা যাচ্ছে। কয়জনকে নিয়ে বাংলাদেশের মানুষ মাতামাতি করে? কয়জনকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম মাতামাতি করে? কয়জনকে নিয়ে আপনাদের চেতনা জাগ্রত হয়? প্রতিদিন অসংখ্য শিশু হামে মারা যাচ্ছে। কজনকে নিয়ে আপনারা চেতনা দেখিয়েছেন? প্রতিদিন বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কজনকে নিয়ে আপনারা মানবতা দেখিয়েছেন, মায়া দেখিয়েছেন? দেখান নাই। আপনাদের কাজ হচ্ছে যে বিষয়টা হাইপে থাকে সেটাকে আরো ব্যাপক আকারে প্রচার করা, প্রসার করা। কিন্তু এইসব ঘটনার আড়ালে ভয়াবহ কিছু ঘটনা যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আড়াল করার চেষ্টা করা হচ্ছে, আপনারা কি সেটা জানেন? কখনো জানার চেষ্টা করেছেন? কখনো ভেবে দেখেছেন কি করা হচ্ছে? অথচ যাকে নিয়ে আপনারা মাতামাতি করতেছেন, এই লো বাজেটের কারিনা কাপুর, সে মদ খাওয়ার বাজি ধরে অতিরিক্ত মদ্যপানের কারণে তার লিভার সমস্যা হয়ে যায়। এর পরবর্তীতে সে মৃত্যুবরণ করে ভারতের চেন্নাই চিকিৎসার জন্য গিয়েছিল, কিন্তু তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। সে দীর্ঘদিন থেকে মদ্যপান করত, তার লিভার অনেক আগে থেকে আক্রান্ত। শেষ সময় যখন অতিরিক্ত অ্যালকোহল খেয়েছে, এরপর লিভার সেটাকে ধারণ করতে পারেনি, সে সৃষ্টিকর্তার ডাকে উপরে চলে গেছে। এই কথাগুলা কি কেউ বলছেন? কেউ বলছেন না, কারণ সে একটা জুলাই সন্ত্রাসী, জুলাই জঙ্গি উত্থানের সামনের সারির যোদ্ধা, তাই তো? বিএনপি, জামাত, সুশীল, বুদ্ধিজীবী, অনলাইন ইনফ্লুয়েন্সার, জুলাই ডলার খেকো যারা যারা ছিল, সবগুলার মধ্যে এই ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তারা প্রচন্ড ভাবে কারিনা কাইসারকে ভাইরাল করার চেষ্টা করছে। মনে হচ্ছে অনলাইনে তাদেরকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে এই বিষয়গুলোকে ভাইরাল করবার জন্য। মানে কি একটা অবস্থা! লীগের সমর্থকরা কেন তার মৃত্যুতে শ্রদ্ধা জানাচ্ছেন না, এইটা নিয়ে তাদের অনেক আক্ষেপ। তারা পারলে লীগকে একদম ধুয়ে দিচ্ছে। আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছে তাদেরকে ধুয়ে দিচ্ছে। তারা নাকি বদমাস, তারা নাকি বেহায়া, তারা নাকি মানুষের মৃত্যুতে শোক না জানিয়ে হাসি তামাশা করে। কিন্তু এইসব কি শুধুমাত্র আওয়ামী লীগের যারা নেতাকর্মী সমর্থক আছে তারাই করছে? এর বাইরে কেউ করছে না? লীগের সমর্থকরা হাততালি দিচ্ছে নাকি তারা নীরব হয়ে আছে, সেটা কি আপনারা বিচার বিবেচনা করে দেখেছেন? এখানে তো আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জামাতের বট বাহিনী অনলাইনে যারা হাসাহাসি করতেছে, হাসি তামাশা করতেছে, যারা কমেন্টস করতেছে, যারা হাহা রিয়েক্ট দিচ্ছে, এগুলো তো সব বট বাহিনী। যারা হাহা দিচ্ছে, যারা বাজে কমেন্টস করতেছে, এদেরকেই মূলত জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় বোকা বানিয়ে এই জুলাই জঙ্গি উত্থানকে, জুলাই জঙ্গি আন্দোলনকে সফল করেছে, এবং তারাই কিন্তু হাহা দিচ্ছে। এটা একটা পরিকল্পিত চক্র। আপনাদের মনে আছে স্বজন হারানোর বেদনা নিয়ে বঙ্গবন্ধুর লাশের ছবি দিয়ে মিম বানানো, জঘন্য নোংরামি করা, অসভ্যতার চরম পর্যায়ে নিয়ে যাওয়া, এবং এই অসভ্যতামো যারা করেছিল তারাই এখন লীগের সমর্থকদেরকে বলতেছে ভদ্রতা, মানবিকতা এবং উদারতা। তারা শেখাচ্ছে ভদ্রতা কি, মানবিকতা কি, উদারতা কি। মানে এটা হাস্যকর না? কিছুদিন পূর্বে আমেরিকাতে একটা মেয়েকে হত্যা করা হয়েছিল। সে মেয়েটাও 5 আগস্টের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, তোমার স্বজন হারানোর বেদনা আমরা বুঝি না। যারা ভদ্রলোক, মানবিক লোক, আমার সামনে একজনেরও পোস্ট চোখে পড়েনি যে অন্তত পক্ষে এইসব নোংরামি নিয়ে কথা বলেছে, যে এইসব নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এই জুলাই সন্ত্রাসীরা দিনে 3বার শেখ হাসিনার সাথে মোদির বিয়ে দিয়ে দিচ্ছে, নোংরা সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। অথচ চেতনাবাজদের কোনো অসুবিধা আমরা এখনো দেখিনি। তাদের চেতনা কখনো জাগেনি, তাদের কখনো শরীর পর্যন্ত চুলকায়নি। তখন মনে হয় না এসব অসুস্থ সংস্কৃতি? যখন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির ছবি নিয়ে নোংরামি করা হয়, তখন আপনাদের কাছে মনে হয় না এটা একটা অসুস্থ সংস্কৃতি? যখন কারিনা কাইসারকে নিয়ে অনলাইনে জামাত শিবিরের বট বাহিনী এ ধরনের নোংরামি করছে, তখন আপনাদের কাছে মনে হচ্ছে এগুলো অসুস্থ সংস্কৃতি? মানে শেখ হাসিনা মানুষ না? আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা মানুষ না? আপনাদের আচরণ দেখে তো সেটাই মনে হচ্ছে। একের পর এক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সকল পর্যায়ের নেতাকর্মীদের লাশ পাওয়া গিয়েছে, এখনো যাচ্ছে। কারোটা ফ্লাইওভারে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে, কাউকে মেরে ধান খেতে ফেলে দেওয়া হয়েছে, ছেলেকে না পেয়ে বাবা মাকে হত্যা করা হয়েছে। চেতনাবাজদের এই নিয়ে কোনো কথা বলতে দেখেছেন? তারা কথা বলেনি, কারণ তাদের কোনো কিছু যায় আসে না। আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মুশারফের মৃত্যুতে এনসিপি, শিবির, জামাতের যে নোংরামি করলো, আপনারা কি দেখেছেন? তখন আপনারা প্রতিবাদ জানান নাই কেন? একজনকেও তো দেখলাম না প্রতিবাদ জানাতে। মৃত মানুষকে নিয়েও তারা নোংরামি করেছে, সর্বোচ্চ নোংরামি। কই আপনারা প্রতিবাদ জানিয়েছেন? জানান নাই। বঙ্গবন্ধুর মৃত্যু নিয়ে নোংরা রসিকতা তো বাদ দিলাম,
15 আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার দিনটাতে আপনারা শোক পর্যন্ত পালন করতে দেন নাই, 32 নম্বরের সামনে যেতে দেন নাই। 15 আগস্টের দিন লুঙ্গি ডান্স গান দিয়ে আপনারা সেখানে উদাম নৃত্য করেছেন। যারা শোক পালন করেছে তাদেরকে হায়নার মতো খুঁজে খুঁজে বের করে জেলে ঢুকিয়েছেন। মুক্তিযুদ্ধের সূতিকাগার, বাংলাদেশের অনন্য স্মৃতিচিহ্ন যেটাকে বলা হয়, ধানমন্ডি 32 প্রথমে পুড়িয়েছেন 5 আগস্ট, এরপর 8 বার আক্রমণ করেছেন, গুড়িয়ে দিয়েছেন। তখন আপনাদের চেতনা জাগেনি? অনেকেই বলছে এটিকে নাকি পতিতালয় বানাবে ধানমন্ডি 32কে। তখন আপনারা প্রতিবাদ করেছেন? করেন নাই তো। 84 বছরের উপরের একজন নারীর অন্তর্বাস নিয়ে নোংরামি করা হয়েছে। বনে বাজারে রাস্তা ঘাটে লীগের নেতারা মরে পড়েছিল। রাজশাহীতে মেয়ের ওষুধ কিনতে গিয়ে পঙ্গু মাসুদ, তাকে হত্যা করা হয়েছে পিটিয়ে। সে হত্যার সময় মৃত্যুকালীন পানি খেতে চেয়েছিল, সেটা তাকে খেতে দেওয়া হয়নি। প্রতিবন্ধী সাবেক ছাত্রলীগ কর্মী তুফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাইয়ে হত্যা করা হয়েছে। শামীমুল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন কর্মী, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 300-এর উপরে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আদালত প্রাঙ্গণে হামলা করা হয়েছে, ডিম ছোড়া হয়েছে। তখন আপনাদের মতো চেতনাবাজরা কোথায় ছিলেন? তখন আপনারা কেন কথা বলেন নাই? কেন প্রতিবাদ করেন নাই? কেন সব শুধুমাত্র জামাত, বিএনপি, এনসিপি তাদের জন্য প্রযোজ্য? আওয়ামী লীগের ক্ষেত্রে মানবতা, মানবাধিকার এগুলা কোনো কিছু প্রযোজ্য না? 15 আগস্টে কেক কেটে মিথ্যা আনন্দ করেছেন। গত পরশু ছাত্রলীগের একজনকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে, সেটা নিয়ে আপনারা উৎসব করেছেন। ছেলে অসুস্থ বাবাকে দেখবার জন্য তার নিজস্ব এলাকায় গিয়েছিল, আসার পর দিন তাকে হত্যা করেছেন। ছেলেকে খুঁজতে গিয়ে না পেয়ে পঞ্চগড়ে মাকে হত্যা করেছেন, ভাইকে হত্যা করেছেন। পরীক্ষা দিতে আসার পর পিটিয়ে রক্তাক্ত করেছেন, পুলিশে দিয়েছেন। দিনের পর দিন ছাত্রলীগের নেতাকর্মীরা দিনের আলো দেখেনি, আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনের আলো দেখেনি, তারা এখনো দেখে না। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা ঝুলিয়েছেন, পিটিয়েছেন, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দিয়েছেন, কবরের লাশ উঠিয়ে পুড়িয়েছেন, জীবন্ত মানুষকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে পুড়িয়ে মেরেছেন, প্রকাশ্যে দিন দুপুরে জবাই করে হত্যা করেছেন, শত শত ধর্ষণ করেছেন। লীগপন্থী কারো মৃত্যু হবার পর পাইকারি হারে আলহামদুলিল্লাহ বলে জিকির করেছেন। সারাটা ক্ষণ বিগত 2 বছর এ ধরনের নোংরামি করে এখন আপনারা বলতেছেন লীগের নেতাকর্মীরা অসভ্য, তারা মানুষের মৃত্যুতে হাসি তামাশা করে। যদিও হাসি তামাশা লীগের নেতাকর্মীরা কেউ করেনি, এগুলো সব বট বাহিনীর চরিত্র। লীগের নেতাকর্মীদের এত কিছু করার পর তাদেরকে শেখাচ্ছেন তারা হাসবে নাকি কাঁদবে। আপনাদের এইসব আবেগে লীগের নেতাকর্মীদের উচিত ছিল হিসু করে দেওয়া, কিন্তু আশ্চর্য হলো সত্য, তারা সেটা করেনি। কারণ বঙ্গবন্ধু শেখ হাসিনা এইসব শিক্ষা লীগের নেতাকর্মীদেরকে দেয় নাই, এটাই বাস্তবতা। আচ্ছা, মানুষ মরলে কি খাবার খাওয়া বন্ধ থাকে? আপনারা না খেয়ে থাকেন? থাকেন না তো। কারিনা কাইসার অসুস্থ ছিল, চেন্নাইয়ের হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিল, তখন কারিনা কাইসারের পিতা কাইসার হামিদ, ডাকসুর নেতা, শিবিরের ভিপি সাদিক কায়েমের বিয়েতে গিয়েছিল ভুরিভোজ করার জন্য। ছবিতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এটা কারিনা কাইসারের পিতা কাইসার হামিদ। তখন এই ছাত্রী টিকটকারের পিতাকে আপনারা কোনো কিছু বললেন না কেন? তখন আপনাদের চেতনা কোথায় ছিল? সব চেতনা শুধুমাত্র লীগের ক্ষেত্রে? মেয়েকে আইসিইউতে রেখে পিতা ভুরিভোজ করতে যায়, তখন আপনাদের বিবেকের চেতনার দণ্ড কখনো জাগে না। এত নোংরা কেন আপনারা ভাই? বাংলাদেশের মানুষ এরকম কেন আমি বুঝি না। একটা লো বাজেটের ছাপরি টিকটকার যার কন্টেন্ট দিয়ে দেশ দশের কোনো উপকারে আসেনি, তাকে এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে হাইপ দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে যেন সে বাংলাদেশের বিশাল কিছু ছিল। যেমন হাইপ দেওয়া হয়েছিল হাদিকে, একইভাবে কারিনাকে হাইপ দেওয়া হচ্ছে। কারিনা কে ভাই? এগুলা যে সবকিছু করা হচ্ছে একটা বিশেষ সংস্থার নির্দেশে, আপনারা কি সেটা জানেন? জানেন না। এই মুহূর্তে বাংলাদেশের কয়েকটা ভয়াবহ বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য কারিনা কাইসার নাটক মঞ্চায়ন করা হচ্ছে ডিজিএফআই এর সরাসরি তত্ত্বাবধানে। কি সেই নাটক? অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সহায়তা চুক্তি করেছে, সমঝোতা চুক্তি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ বাংলাদেশের বন্দর এবং বাংলাদেশের বিমান ঘাটিগুলা ব্যবহার করতে পারে, এই মর্মে একটা চুক্তি সম্পন্ন হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান এবং জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করবে। বুঝতে পারছেন আপনাদের জন্য কি অপেক্ষা করছে? পাশাপাশি প্রতিদিন অসংখ্য শিশু বাংলাদেশে হামে মারা যাচ্ছে, 50,000-এর উপরে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে। এইসব কিছুকে ধামাচাপা দেবার জন্যই মূলত কারিনা কাইসার নাটক সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্চায়ন করা হচ্ছে। আর আপনারাও সবাই পরে আছেন কারিনাকে নিয়ে। চট্টগ্রামের দিকে আপনাদের কোনো লক্ষ্য নাই, চট্টগ্রামের দিকে খেয়াল রাখেন, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আশা করি উত্তরগুলা পেয়ে গেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।